الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم লাখ কোটি শুকরিয়া ওই মাওলাই কারীমের, যে মাওলাই কারীম আজও পর্যন্ত আপনাকে আমাকে হায়াতে রেখেছেন। ইতিমধ্যেই বহুত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আবার বহুত মানুষ আসলে যারা অসুস্থ, রোজা রাখতে পারে না, আবার কত মানুষ সুস্থ, রোজা রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রাখছেন, রোজা রাখার তৌফিকও দান করছেন। কত মানুষ আছে তো রোজা রাখে, কিন্তু রোজার হাকামাত, নিয়ম কানুন জানা নাই, সেই অনুযায়ী রোজা রাখতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে, আজকে কত রমজান? 17ই রমজান, বদর দিবস। এই রোজা শুরু এর মধ্যে 17-16 চলে গেছে, 17টা পড়ছে, কি থেকে কি হয়ে গেল জানিও না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। 17 রমজান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজান মাসকে 3 ভাগে ভাগ করছেন। প্রথম 10 দিন রহমত, মাঝখানের 10 দিন মাগফিরাত, শেষের 10 দিন নাজাত। রহমতের 10 দিন চলে গেছে, জানি রহমত পাইলাম কি পাইলাম। মাগফিরাতের 10 দিন চলে যাইতেছে, গুনাহ তো করতেছি, যে গুনাহ করছে আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, গুনার থেকে বাঁচার তৌফিক দিয়া দেন। চলে তো যাইতেছে, কিন্তু গুনাহ খাতা মাফ করাইতে পারলাম কি পারলাম না, এরকম কোনো গ্যারান্টি নাই। নাজাতের 10 দিন আসতেছে, জানি না জাহান্নাম থেকে নাজাত পাই কি পাই না। আল্লাহর কাছে দোয়া করি, মাওলা হে গুনাহ খাতা মাফ করে দেন, আর গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে দেন। হেদায়েতের মালিক ও আল্লাহ, হেদায়েত রাখার মালিক ও আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে?
আল্লাহ পাক যাকে হেদায়েত দিবেন তাকে কেউ গুমরাহ করতে পারবে না, আর আল্লাহ পাক যাকে গুমরাহ করবেন তাকে কেউ হেদায়েত দিতেও পারবে না। এই বিষয়ে আমি বিগত এক আলোচনা করেছিলাম যে হেদায়েত পাওয়া এক নেয়ামত, হেদায়েত থাকা ভিন্ন আর এক নেয়ামত। হেদায়েত পাওয়া এক নেয়ামত, হেদায়েত থাকা ভিন্ন এক নেয়ামত। অর্থ উপার্জন করা এক নেয়ামত, আবার অর্থ চুরি না হয়ে যায়, হেফাজতে থাকে, সেটা ভিন্ন নেয়ামত। আপনি অর্থ উপার্জন করছেন কিন্তু ছিনতাই হয়ে গেছে, লুট হয়ে গেছে, ছিল কিন্তু আফসোস বাড়ায় দিস। যেরকম অর্থ উপার্জন করা এক নেয়ামত, রাখাও ভিন্ন নেয়ামত। হেদায়েত পাওয়া এক নেয়ামত, হেদায়েত থাকা আর এক নেয়ামত। এর জন্য হেদায়েত থাকার জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করা চাই, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমার রব, হেদায়েতের পরে গুমরাহ করিয়া দিও না। লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হেদায়েতের পরে বক্র করিয়া দিও না, গুমরাহ করিয়া দিও না। তোমার দরবার থেকে ছুঁড়ে ফেলিয়ে দিও না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, দান করো আমাদেরকে তোমার রহমত। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই তুমি তো দানকারী। প্রিয় ভাইয়েরা আমার, এই বিষয়ে আলোচনা করতে গিয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কিছু উদাহরণ আমি দিয়েছিলাম, যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের মধ্যেও কিছু বিপদগামী হয়ে গেছিলেন। অবশ্য যে বিপদগামী হয়ে যায় সে আর সাহাবী থাকে না। আল ইসাবার মধ্যে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবাদের সংজ্ঞা দেন, সাহাবা কি জিনিস। সাহাবা বলা হয়, এইটি হলো মাশহুর, মারুফ, বিভিন্ন ব্যাখ্যা আছে। এর মধ্যে সবচেয়ে মাশহুর এবং মারুফ ব্যাখ্যা হলো এই, যে ব্যক্তি ঈমানের সাথে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন এবং ঈমানের সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সে হলো কি সাহাবী। সাহাবী সোহবাত থেকে। সাহাবী কিসের থেকে ভাই? সোহবাত। সোহবাত মানে সাথিত্ব, সহচর। এর এক বচন সাহেব বা সাহাবী, বহু বচন সাহাবা, আসহাব। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কিসের সাথে দেখছে? ঈমানের সাথে। এই শর্তের মাধ্যমে ওই সমস্ত লোক বাদ পড়ছে যারা নবীকে দেখছে কিন্তু ঈমান ছিল না। যেমন আবু জাহেল, উতবা, সায়বা, আবু তালেব নবীকে দেখছে কিন্তু কি ছিল না? ঈমান ছিল না। এই জন্য তারা সাহাবী না। এর থেকে এই শর্তের মাধ্যমে ওই লোকগুলি বাদ পড়ে যায় যারা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে ঈমানের সাথে দেখছে কিন্তু ঈমানের সাথে মৃত্যুবরণ করে নাই। ঈমানের সাথে মৃত্যুবরণ করে নাই। যেমন আব্দুল্লাহ ইবনে জাহাশ বা উবাইদুল্লাহ ইবনে জাহাশ আল আসাদি, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন। হাফসায় হিজরাত করছে কিন্তু এক খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে
ওই হাফসাতেই মুরতাদ অবস্থায় মারা গেছে। ঈমান অবস্থায় নবীকে দেখছিলেন, কিন্তু ঈমান অবস্থায় মারা যেতে পারে নাই। এর জন্য তার মধ্যে সাহাবী এই গুণ নাই। খুব ভালো মনে রাখতে হবে যে 42 জন কাতেব ওহী, কয়জন? 42 জন মোট কাতেব ওহী, যারা ওহী লিখছে, এর মধ্যে 3 জন মুরতাদ হয়ে গেছিল। কয়জন? 3 জন মুরতাদ হয়ে গেছিল। আব্দুল্লাহ ইবনে আবি সারা, আব্দুল্লাহ ইবনে আবি সারা মুরতাদ হয়ে গেছিল, কিন্তু আল্লাহ পাকের কৃষ্ণা আবার তার মধ্যে ঈমান নসিব হয়েছে। এ কোরাইশি ছিল, অনেক জ্ঞানী ছিল, গুণী ছিল, কাতেব ওহী, ওহী লিখার দায়িত্ব মিলছিল, কিন্তু অহংকারের কারণে, মনে রাখতে হবে অহংকার খুব মারাত্মক এক ব্যাধি। এই অহংকারের মাধ্যমে বহুত মানুষকে ঈমান হারা হতে হয়েছে। ইসলাম এবং ঈমান খুব মূল্যবান এক সম্পদ। ইসলাম এবং ঈমান থেকে আসলে কেউ ইসলাম খারাপ বা ঈমান খারাপ এই হিসাবে এরাজ করে না, মুরতাদ হয় না, বরং ভিন্ন কোনো কারণে মুরতাদ হতে পারে, দিন ত্যাগী হতে পারে। এর জন্যই হেরাক্কাল হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে তখনও মুসলমান হয় নাই, 7ম হিজরির প্রথম দিকের ঘটনা। বাবুল ওহীর মধ্যে লম্বা হাদিস আসছে। হেরাক্কাল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে প্রশ্ন করেছিলেন, হাল ইয়ারতাদ্দু আহাদুন মিনহুম সাখতাতান লিদীনিহি বাদা আন ইয়াদখুলা ফীহি, কুলতু লা। কি প্রশ্ন করেছিলেন? যে হাল ইয়ারতাদ্দু আহাদুন মিনহুম সাখতাতান লিদীনি বাদা আন ইয়াদখুলা ফীহি। হেরাক্কাল অনেক জ্ঞানী এক ব্যক্তি ছিল, সে রোমের সম্রাট ছিল, আহলে কিতাব ছিল। শুধু সম্রাটই নয়, ওই জমানার সবচেয়ে বড় পণ্ডিত ব্যক্তি ছিল, সবচেয়ে বড় পণ্ডিত ব্যক্তি ছিল। সে এমন সুন্দর এক প্রশ্ন করছে যার মধ্যে হাজারো প্রশ্নের জবাব নিহিত আছে। হাল ইয়ারতাদ্দু আহাদুন মিনহুম, তাদের মধ্য থেকে কেউ কি মুরতাদ হয়, দিন ত্যাগী হয়, দিন ছেড়ে দেয়? সাখতাতান লিদীনিহি বাদা আন ইয়াদখুলা ফীহি, সাখতাতান শব্দ লাগায়া দিস। সাখতাতান আই কারাহিয়াতান, দিনের উপরে খারাপ ধারণা করে, দিনকে খারাপ জেনে, দিনকে অপছন্দ করে কেউ কি দিন থেকে ভেগে যায়? খুব ভালো প্রশ্ন। সে তাহলে কিতাব, সে জানে দুনিয়ার কারণে দিন ত্যাগী হতে পারে, কিন্তু আসলে কি দিনকে ঘৃণা করে কেউ কি দিন ত্যাগী হয় কিনা? অন্য কোনো কারণ, নাফসানিয়াতের কারণে, কেবেরের কারণে, লোভের কারণে, ভয়ের কারণে দিন ত্যাগী হতে পারে, কিন্তু কিন্তু দিনকে অপছন্দ করে কেউ কি দিন ত্যাগী হয়? প্রশ্নটা বুঝছেন? হাল ইয়ারতাদ্দু আহাদুন মিনহুম সাখতাতান লিদীনিহি বাদা আন ইয়াদখুলা ফীহি, দিনের মধ্যে প্রবেশ করার পরে দিনকে অপছন্দ করে কেউ কি মুরতাদ হয়? আবু সুফিয়ানের জবাব কি ছিল? লা, না। অথচ আবু সুফিয়ান জানতো তার মেয়ের জামাতা উম্মে হাবিবা কে ছিল? আবু সুফিয়ানের মেয়ে। উম্মে হাবিবা ছিল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। তখন আবু সুফিয়ান মুসলমান হয় নাই, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছেন, এবং তার স্বামী ছিল
আব্দুল্লাহ ইবনে জাহাশ আল আসাদ অথবা ওবায়দুল্লাহ ইবনে জাহাশ, এ আবু সুফিয়ানের জামাই। কিন্তু হাফসা তার জামাই যে মুরতাদ হয়ে গেছিল এ খবর তার কাছে ছিল। এ তো 4 হিজরির, এ তো 4 নবুয়তের সালের কথা। নবুয়তের 4 বছর, মানে 4th বছর, নবুয়তের 4th বছরের ঘটনা। যে হাফসা যে হিজরত করছিল, এই হিজরত ছিল নবুয়তের 4th বছর, 5ম বছর, সেই সময়ের ঘটনা। আর আবু সুফিয়ানের সাথে হেলাক কালের সাথে যে আলোচনা হয়েছিল সেইটা হলো 7ম হিজরির ঘটনা। তো অনেক পরে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো মক্কায় ছিলেন কয় বছর? 13 বছর। তাহলে নবুয়তের 4th হিজরির ঘটনা, 4th বছরে যদি ঘটনা হয়ে থাকে, তাহলে এরপরও তো নবী আলাইহিস সালাতু মক্কার মধ্যে 9 বছর ছিলেন। এরপরে হিজরত 6, 9 আর 6 15, আর 7ম হিজরত 15 বছর অতিবাহিত হয়ে গেছে। এরপরে হেরাক্লার সাথে আবু সুফিয়ানের কথোপকথন চলতেছিল। তার মানে তার জামাই মুরতাদ হয়ে গেছে, এইটা আবু সুফিয়ান জানতো। এরপর কেন বললেন না কেউ মুরতাদ হয় না? অথচ তার জামাই তো মুরতাদ হয়ে গেছিল, কেন বললেন লা? বলার কারণটা কি ছিল? কেন হেরাক্কাল কি প্রশ্ন করেছিল? আইয়ারতাদু আহাদুন মিনহুম সাখতাতান লিদীনিহি, দ্বীনকে অপছন্দ করে কেউ কি দ্বীনকে ছেড়ে দিয়েছে? কিন্তু আবু সুফিয়ান জানতো তার জামাই দ্বীনকে অপছন্দ করে দ্বীনকে ছাড়ে নাই, বরং এক খ্রিস্টান মহিলার প্রেমে পড়ে দ্বীনকে ছেড়ে দিয়েছে। এর জন্য সে বলছিল না, দ্বীনকে অপছন্দ করে কেউ দ্বীনকে ছাড়ে না, বরং আমার জামাই যে দ্বীন ছেড়ে দিয়েছে, দ্বীনের উপরে ভীতি শ্রদ্ধা হয়ে নয়, বরং নারীর লোভে পড়ে সে দ্বীনকে ত্যাগ করছে। কথাটা বুঝাতে পারছি? তাহলে নারীর লোভে পড়ে দ্বীন ত্যাগ করলে এটা দ্বীনের প্রশ্ন হয় না, বরং তার নফসের উপরে প্রশ্ন তুলে। এরকম আর একজন মুরতাদ হয়েছিল, সে কে? যার নাম বলছিলাম আব্দুল্লাহ ইবনে আবি সারা। কাঁতে বহি ছিল, অহংকার, আত্মগৌরব তার মধ্যে, গরিমা তার মধ্যে, আমি কুরাইশি, আমি জান্নেওয়ালা। সন্দেহ সৃষ্টি হয়ে গেছে নবীর উপরে, কোরআনের উপরে। মুরতাদ হয়ে ফিরে গেছেন। এই আব্দুল্লাহ ইবনে আবি সারা সে হুদায়বিয়ার সন্ধির পরে মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছিল। কাঁতে বেওহি হয়েছিল, মুরতাদ হয়ে মক্কায় ফিরে গেছে। ফতে মক্কার সময় জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আব্দুল্লাহ ইবনে আবি সারাকে কতল করে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকে আমার হেফাজতে দেন, আমার আশ্রয় দেন, আমার জিম্মায় দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ ছিলেন, কিছু বললেন না, জবাব দিলেন না। কিছুক্ষণ পরে বললেন, ঠিক আছে, তাকে তোমার আশ্রয় দিলাম। তাকে হত্যা করা হয় নাই। পরবর্তীতে সে আবার মুসলমান হয়ে গেছে, ঈমান নিয়ে আসছে। তার মাধ্যমে আফ্রিকার একটা অঞ্চলে বিজয় হয়েছে। তাহলে কি হবে? সাহাবী হবে। কেন? সে ঈমান অবস্থায় নবীকে দেখছে, মাঝখানে মুরতাদ হয়েছিল, কিন্তু আমার ঈমান নিয়ে আসছে, এর জন্য সেও কি সাহাবী। এরপরে আর একজন সাহাবী হযরত আসাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আসাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সাহাবী। আসাস ইবনে কায়েস, ইনি সিয়াসাত্তার হাদিসের কিতাবের একজন রাবি। ইনি ইসলাম গ্রহণ করছেন, কিন্তু আবার মুরতাদ হয়ে গেছিলেন। এরাজ করছে দিন থেকে, দিন ত্যাগ করছে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জমানায় আবার
ইসলামের প্রতি ফিরে আসছে। তো ইসলাম গ্রহণ করছিল, মাঝখানে বেঈমান হয়েছে, নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জমানায় আবার ইসলাম আনছে, ইনিও সাহাবী। যদিও দ্বিতীয়বার ঈমান আনার পরে নবীকে দেখে নাই, এতে সাহাবীর দরজার থেকে নাম কাটা যায় নাই। আগে দেখছে ঈমানের সাথে, মাঝখানে ঈমান হারা হয়েছিল, নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জমানায় আবার ঈমান নিয়ে আসছে, ঈমান অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ইনিও কি সাহাবী, ইনিও সাহাবী। কিন্তু আব্দুল্লাহ ইবনে খাতাল এর একজন কাতিব ওহী ছিল, কিন্তু আল্লাহ পাকের এই দুশমন, সে আর ঈমানে ফিরে আসে নাই, কাজে সে সাহাবী হবে না। সে ঈমানের সাথে আল্লাহ নবীকে দেখছে, কিন্তু ঈমান অবস্থায় মৃত্যুবরণ করতে পারে নাই। তিনজনের মধ্যে একজন হল আব্দুল্লাহ ইবনে আবি সারা, আর একজন হল আব্দুল্লাহ ইবনে খাতাল, আর একজনের নাম জানা নেই। আর একজন সাহাবী, তাকেও সাহাবী বলা যাবে না, রবিয়া ইবনে উমাইয়া। রবিয়া ইবনে উমাইয়া সে ইসলাম গ্রহণ করছে, লেকিন কি কারণে মুরতাদ হয়ে গেছে? গালেবান এই ব্যক্তি রবিয়া ইবনে উমাইয়া কোন এক জাকাত উসুলকারীর অফদের নেতা হিসাবে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছিলেন জাকাত আদায় করার জন্য। তা সে তো লিডার, নেতা, আমির, জাকাত উসুল করার জন্য গেছে। জাকাতের যে ছাগল, ভেড়া, দুম্বা, তার সাথীদেরকে বলতেছে একটা দুম্বা জবাই দিয়ে দাও, একটা জানোয়ার জবাই দিয়ে দাও। সাথীরা বলতেছে আমাদেরকে তো ইজাজত দেওয়া হয়েছে উসুল করার জন্য, কিন্তু খাওয়ার জন্য তো ইজাজত দেওয়া হয়নি। আমি আমির, আমার কথা মানবা না? কিভাবে তোমার কথা মানবো? এটাকে আমাদের হালাল হবে? অমনি এক সাথীকে কতল করছে। এক সাথীকে আল কতল বিল কতল, কতলের পরিবর্তে কি হয়? কতল হয়। এখন সে ভাবছে আমি মদিনায় গেলে আমাকে কি করা হবে? কতল করা হবে। এই ভয়ে নিজের জীবন রক্ষা করার জন্য, নিজের বাঁচার জন্য সে মুরতাদ হয়ে গেছে, দিন ত্যাগ করছে। তাহলে দিনের উপরে ভীত শ্রদ্ধা হয়ে দিন ত্যাগ করে নেই, বরং ভয়ের কারণে নিজের জীবন বাঁচাবার জন্য দিন ত্যাগ করছে। তাহলে ইনি কি হবে না? সাহাবী হবে না। মনে রাখতে হবে, খুব ভালো মতো বুঝতে হবে, যারা সাহাবী তারা সবাই সত্যের মাপকাঠি, যারা সাহাবী তারা সবাই নাজি, যারা সাহাবী সবাই ব্যাপারে আল্লাহ পাক কি বলছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার উপরে রাজি, আমরাও তাদের উপরে কি রাজি। আমি কি বলতে চেয়েছিলাম? যে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ, আর হেদায়েতের উপর রাখার মালিকও আল্লাহ। এর জন্য আমি উদাহরণ দিয়েছিলাম, খবরদার খবরদার, হেদায়েত আল্লাহ পাক দান করছেন, এটা তাকাব্বুরি করিও না। তোমার মধ্যে যে অহংকার না আসে, বরং তুমি খেয়াল করো আল্লাহ পাক রব্বুল আলামিন বহুত বড় নিয়ামত আমাকে দান করছেন। আল্লাহ যে নিয়ামত আমাকে দান করছো, এই নিয়ামত অনুযায়ী দুনিয়ার থেকে আমাকে বিদায় দিয়ে দাও। এর জন্য উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে কাসিরের মধ্যে এই হাদিস নিয়ে আসছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবান সাব্বিত কলবি আলা দীনিক। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে কলবকে পরিবর্তন করনেওয়ালা, পরিবর্তন করেনওয়ালা, আমার কলবকে, আমার দিলকে, আমার অন্তরকে দ্বীনের উপরে সাবেত রাখেন, মজবুত রাখেন, পরিবর্তন করিয়েন না।
ইবনে কাসিরের মধ্যে বহুত হাদিস নিয়ে আসছে। সাহাবীরা প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, কলব কি পরিবর্তন হয়? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কলব আল্লাহ পাকের দুই কুদরতি আঙ্গুলের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুই কুদরতি আঙ্গুলের মধ্যে। আল্লাহ পাক ইচ্ছা করলে কাউকে হেদায়েত দেন, আল্লাহ পাক ইচ্ছা করলে কাউকে গুমরাহ করে দেন। এর জন্য জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এরপর দোয়া করতেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মাওলা হে, হেদায়েতের পরে গুমরাহ করিও না। খুব মারাত্মক, খুব মারাত্মক। সেই দিন আমি কিছু ঘটনা শুনিয়েছিলাম, আজকে আমি আরো কিছু এর সাথে ঘটনা বর্ধিত করতে চাই। আজকে আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা বয়ান করব। আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহ আলাইহি, উনদুলুস স্পেনের অন্তর্গত এক জায়গার নাম। বহুত বড় বুজুর্গ ছিলেন, বহুত বড় বুজুর্গ। জুনায়েদ বাগদাদি, আল্লামা শিবলি রাহমাতুল্লাহ আলাইহির মতো বুজুর্গদের তিনি শায়েখ ছিলেন। আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শিবলি রাহমাতুল্লাহ আলাইহি নিজে বয়ান করেন, হযরতের সাথে আমরা হজে রওনা করলাম। বিশাল কাফেলা, আলেম ওলামা, বুজুর্গ, মুত্তাকি, হরেক ধরনের সাথীরা আমাদের সাথে ছিল। জাঁক জমকের সাথে বরকতপূর্ণ সফরের মধ্যে আমরা ছিলাম। আমরা বরকতের সাথে হজের সফর করতেছিলাম, এক জায়গায় অবস্থান করতেছিলাম। সাথীদের মধ্যে পানি নাই, পানির প্রয়োজন। কাফেলাকে থামানো হলো। আল্লামা শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই পাড়া ছিল খ্রিস্টানদের পাড়া। সেখানে একটা কূপ ছিল, কূপের মধ্যে থেকে খ্রিস্টান মেয়েরা পানি সংগ্রহ করতেছিল। আব্দুল্লাহ ইবনে উনদুলুস রাহমাতুল্লাহ আলাইহি, আবু আব্দুল্লাহ উনদুলুস রাহমাতুল্লাহ আলাইহি খ্রিস্টান এক মেয়ের উপর নজর করছে। নজর করার সাথে সাথে তার প্রেম, তার মহাব্বত তার অন্তরের মধ্যে বসে গেছে। তিনি চুপচাপ হয়ে গেছেন, কোনো কথা বলেন না। যাত্রা তো বিরতি করছে, যাত্রা চলার জন্য অনুমতিও দিচ্ছে না। প্রভাব ফেলছে তার মধ্যে মারাত্মক। সাথীরা বুঝতে পারতেছে, কান্নাকাটি শুরু করছে। কেউ কোনো কথা বলে না। 3 দিন হয়ে গেছে, শায়েখ কারোর সাথে কথা বলেন না, চুপচাপ, সব সময় ধ্যানে মগ্ন ও মেয়ের। আল্লামা শিবলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, শায়েখ আপনি এই জমানার সবচেয়ে বড় বুজুর্গ, বড় আলেম, বড় মুহাদ্দিস। আপনার চেয়ে বড় শায়েখ এই জমানার মধ্যে কেউ নাই, বাগদাদের মধ্যে কেউ নাই। আর আপনি আল্লাহ না করুক এক খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে যদি আপনি গুমরাহ হয়ে যান, তাহলে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে, দ্বীন ক্ষতিগ্রস্ত হবে, মুমিনরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, আমরা ধিক্কারিত হব। আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহ বলতেছেন, শিবলি আমার কাছে আর কিছু করার নাই, আমার এখতিয়ারের মধ্যে কিছু নাই। কাজী আমার পথ, তোমাদের পথ আলাদা, তোমরা তোমাদের পথে চলে যাও, আমাকে এখানে অবস্থান করতে দাও, আমি আর যেতে পারবো না। বেলায়েতের দরজা আল্লাহ পাক আমার থেকে উঠায় আনিছেন, বেলায়েত মানে ওলিয়তের দরজা আমার থেকে আল্লাহ পাক কেড়ে নিয়ে এসেছেন। তোমাদের পথ আমার পথ সম্পূর্ণ আলাদা। আল্লামা শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই কথা বলার সাথে সাথে মজমার মধ্যে, মাজলিসের মধ্যে হায়বা শুরু হয়ে গেছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে। কেউ কেউ তো শায়েখের বিরহ বেদনায় চিল্লান দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কেউ তো বেহুশ হয়ে গেছে, কেউ তো জঙ্গলে চলে গেছে। বসেন। এই অবস্থায় আল্লামা
শিবলি রহমতুল্লাহ আলাই সহ আবু আব্দুল উন্দুস রহমতুল্লাহ আলীকে ছেড়ে দিয়ে সবাই বাগদাদে চলে আসছে। যখন বাগদাদের মধ্যে এই ঘটনা তার শাগরেদরা শুনছে, কান্নাকাটি, বেহুশ, কেউ তো জঙ্গলে চলে গেছে, কেউ মারা গেছে। ওইদিকে আবু আব্দুল উন্দুস রহমতুল্লাহ আলাই সেখানেই ছিলেন। তিন বছর গত হয়ে গেছে। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন, 3 বছর হয়ে গেছে, শায়েখের কি অবস্থা, একটু খুঁজে আসি, দেখে আসি। এরপরে শায়েখের খুঁজে যখন তারা একটা অফ সেখানে গেলেন, মানুষের কাছে প্রশ্ন করছে, জিজ্ঞাসা করছে যে অমুক ব্যক্তি কোথায়, তোমরা কি তার পরিচয় দিতে পারো, সন্ধান দিতে পারো? তখন এই বস্তির লোকগুলি বলতেছে যে তোমরা যাকে খোঁজ করতেছো সে তো এই খ্রিস্টান সর্দারের মেয়েকে বিবাহ করার প্রস্তাব দিয়েছিল, আর খ্রিস্টান ওই সর্দার শর্ত করেছে তুমি যদি মোরতাদ হতে পারো এবং 3 বছর শুকুর চালাতে পারো তাহলে আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিব। সে সেই প্রস্তাবে রাজি হয়ে গেছে। গিয়া দেখো কোথায়, হয়তো বা জঙ্গলের মধ্যে শুকার চড়াইতেছে। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা খুঁজতে খুঁজতে এক জঙ্গলের কিনারায় গিয়া দেখি শায়েখের মাথায় খ্রিস্টানদের টুপি। এবং কোমরের মধ্যে সেই খ্রিস্টানদের পৈতা। সবচেয়ে হৃদয় বিতরক ঘটনা হলে এই, শায়েখ যে লাঠির উপরে ভর করে আমাদেরকে নসিহাত করতেন, সেই লাঠির ভর করে শুয়ার চড়াইতেছে। যখন দূর থেকে শায়েখের প্রতি নজর পড়ছে, সে আমাদেরকে নজর দিছে, লজ্জায় মাথা নত করে ফেলছে। আমরা অগ্রসর হইতেছিলাম, সেও চুপচাপ দাঁড়িয়ে আছে। যখন কাছে গেছি সেও কাঁদতেছে, আমরাও কাঁদতেছি, অজোরে কাঁদতেছি, এমন জোরে সবাই কান্নাকাটি করতেছি। সমস্ত শুয়ারগুলি পাশে ভিড় জমায়া ফেলাইছে আমাদের কান্নার অবস্থা দেখে। সবাই কাঁদতেছিলাম। কান্নাকাটি অনেকক্ষণ চলার পরে যখন স্বাভাবিক, তখন আল্লামা শিবলি বলেন, আমি শায়েখের কাছে প্রশ্ন করলাম, শায়েখ আপনার হাফিজুল কোরআন, কোরআনের থেকে কোনো আয়াত কি আপনার মনে আছে? না, শুধু 2টা আয়াতের কিছু অংশ মনে আছে। আমা ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিমিন ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। আমা ইউহিনুল্লাহু ফামা লাহু মিন মুকরিমিন, আল্লাহ পাক যাকে তাওহীন করেন, অপদস্থ করেন, অপমানিত করেন, তাকে সম্মানিত করার কেউ নাই।
ইন্নাল্লাহ ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারেন, তাই করেন। আর দ্বিতীয় আয়াত হইল ওয়া ইয়াতাবাদ্দাল কুফরা বিল ঈমান ফাকাদ দাল্লা সাওয়াস সাবিল, যে ঈমানের পরিবর্তে কুফরকে গ্রহণ করছে সে স্পষ্ট গুমরাহির মধ্যে। আর হাদিসের মধ্য থেকে আপনার তো 30,000 হাদিস সনদ সহকারে মুখস্থ ছিল, এর মধ্যে কোনো হাদিস কি আপনার মুখস্থ আছে? সত্য সত্য একটা হাদিস মুখস্থ আছে, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যে দিনকে পরিবর্তন করে দেয়, দিনকে ছেড়ে দেয় তাকে